হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক কৃষি শিক্ষা এমসিকিউ ফাইনাল রিভিশন পঞ্চম এবং শেষ পর্ব ওয়ান শট এমসিকিউ এসএসসি এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি। নিচের কোন মাটিতে পাট ভালো জন্মে? উত্তরটি হচ্ছে খ পলি মাটি। হে তৈরির জন্য কোন সবুজ ঘাসটি ব্যবহার করা হয়? উত্তরটি হচ্ছে খ খেসারি। বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতা কত শতাংশের কম হওয়া দরকার? উত্তরটি হচ্ছে ঘ 14% কম হওয়া দরকার। বাংলাদেশের কোন অঞ্চলে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় বেশি হয়? উত্তরটি হচ্ছে গ উত্তরাঞ্চলে। মিল্ক রিপ্লেসারে শতকরা কত ভাগ আমিষ থাকে? উত্তরটি হচ্ছে ঘ 20 ভাগ। সাইলেজ তৈরিতে দুধাল গাভীর জন্য কোনটি অধিক উপযুক্ত? উত্তরটি হচ্ছে গ ভুট্টা গাছ। বীজ সংরক্ষণের জন্য চটের বস্তায় নিমের পাতা দেওয়ার উপকারিতা কি? উত্তরটি হচ্ছে গ বীজ কীট ও পোকামাকড় থেকে রক্ষা পায়। আলু সংগ্রহের কতদিন পূর্বে হাম পুলিং করতে হয়? উত্তরটি হচ্ছে খ 7 থেকে 10 দিন। আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মোট খরচের শতকরা কত ভাগ খাদ্য ক্রয়ে ব্যয় হয়? উত্তরটি হচ্ছে ক 60 ভাগ। কার্প জাতীয় মাছ চাষে সম্পূরক খাদ্য তৈরি করতে নিচের কোন উপাদানটি বেশি মাত্রায় প্রয়োজন হয়? উত্তরটি হচ্ছে ঘ সরিষার খৈল। পুকুরে পানির পিএইচ মান কমে অম্লীয় হয়ে গেলে কি প্রয়োগ করতে হয়? উত্তরটি হচ্ছে গ চুন। নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ? উত্তরটি হচ্ছে খ আলু। কার্প জাতীয় মাছের 10 কেজি সম্পূরক খাদ্য তৈরির জন্য কতটুকু ফিশ মিল প্রয়োজন? উত্তরটি হচ্ছে খ 1 থেকে 2.1 কেজি। নিচের কোনটি ফাইটোপ্লাঙ্কটন? উত্তরটি হচ্ছে ঘ অ্যানাবেনা। ডিমের খোসায় কোন উপাদান থাকে? উত্তরটি হচ্ছে ঘ খনিজ পদার্থ। ব্রয়লার বাড়ন্ত বাচ্চার জন্য রেশন কত সপ্তাহ পর্যন্ত দেওয়া হয়? উত্তরটি হচ্ছে খ 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। রাক্ষসে মাছ অপসারণের জন্য নিচের কোনটি ব্যবহার উত্তম? উত্তরটি হচ্ছে খ রোটেনন। ছাদের ডিজাইনের উপর ভিত্তি করে কয় ধরনের মুরগির ঘর বেশি দেখা যায়? উত্তরটি হচ্ছে ক 2 ধরনের। নিচের কোন মাছগুলো সবচেয়ে জরুরি ভিত্তিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার? উত্তরটি হচ্ছে খ সরপুঁটি ও মহাশোল। ফসল কাটার সময় সাধারণত আর্দ্রতা কত থাকে? উত্তরটি হচ্ছে গ 18% থেকে 40%। সবুজ ঘাস সাধারণত শতকরা কত ভাগ আর্দ্রতা থাকে সবুজ ঘাসে? উত্তরটি হচ্ছে গ 75 থেকে 80 ভাগ। কালিজিরা কোন ফসলের জাত? উত্তরটি হচ্ছে ক ধানের জাত। কোন মাছের সম্পূরক খাদ্যে আমিষের পরিমাণ বেশি ব্যবহার করতে হয়? উত্তরটি হচ্ছে ক শিং মাছ। ধানের চারা তৈরির জন্য সাধারণত কয় ধরনের বীজতলা তৈরি করা হয়? উত্তরটি হচ্ছে খ 4 ধরনের। ধানের দানায় দুধ সৃষ্টির সময় সাধারণত কোন পোকার আক্রমণের সম্ভাবনা থাকে? উত্তরটি হচ্ছে ক গান্ধী পোকা। মাছের খাদ্য খরচ কম হয় 1 বর্ষাকালে, 2 গ্রীষ্মকালে, 3 শীতকালে, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ 3 অর্থ শীতকালে। নিচের কোন পোকাটি পাটের কচি ও বয়স্ক সব পাতাই খেয়ে ফেলে? উত্তরটি হচ্ছে ঘ বিছা পোকা। পাট গাছের কাণ্ড পচা রোগের কারণ কি? উত্তরটি হচ্ছে খ ছত্রাক। কোন পোকা চারা পাট গাছের গোড়া কেটে দেয়? উত্তরটি হচ্ছে ঘ উড়চুঙ্গা। সরিষার বীজ শতকরা কত ভাগ তৈল থাকে? উত্তরটি হচ্ছে ক 40 থেকে 44 ভাগ। ধানের চারা রোপণের কতদিন পর কাইস থোর আসে? উত্তরটি হচ্ছে ক 52 থেকে 55 দিন পর।
নিচের কোন মাটিতে ফসল চাষের জন্য এমপিও সার বেশি প্রয়োজন? উত্তরটি হচ্ছে খ বেলে মাটি। বেগুন বস্তায় বেশিক্ষণ রাখলে 1 পুষ্টিমান বৃদ্ধি পায়, 2 পচে যেতে পারে, 3 স্বাভাবিক রং হারাতে পারে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ 2 ও 3। 2 হচ্ছে পচে যেতে পারে এবং 3 হচ্ছে স্বাভাবিক রং হারাতে পারে। উৎপাদন মৌসুমের ওপর ভিত্তি করে শাকসবজিকে কত ভাগে ভাগ করা যায়? উত্তরটি হচ্ছে খ 3 ভাগে। নিচের কোনটি শীতকালীন সবজি? উত্তরটি হচ্ছে ঘ শিম। মাঝারি আকারের বৃক্ষ, পাতা যৌগিক, ফুল ছোট ও সবুজাভ হলুদ। মার্চ থেকে মে মাসে ফুল আসে এমন একটি বৃক্ষ হলো এ। ফল ভিটামিন সি সমৃদ্ধ। উদ্দীপকে উল্লেখিত এ উদ্ভিদটির নাম কি? উত্তরটি হচ্ছে খ আমলকি। আনারস চাষের উত্তম চারা হলো 1 বোটা চারা, 2 পুটি চারা, 3 পার্শ্ব চারা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 2 ও 3। 2 হচ্ছে পুটি চারা এবং 3 হচ্ছে পার্শ্ব চারা। ইন্ডিয়ার রানার জাতের হাঁস বছরে কতটি ডিম দেয়? উত্তরটি হচ্ছে ক 250 থেকে 300টি। হাঁস পালনের পদ্ধতি কয়টি? উত্তরটি হচ্ছে গ 4টি। নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও মেঘলা আকাশ এই অবস্থায় আলুর কোন রোগের সম্ভাবনা বা কোন রোগের আক্রমণ বেশি দেখা যায়? উত্তরটা হচ্ছে গ লেড ব্লাইট রোগ। নিচের কোন মাছকে ক্যাটফিশ বলা হয়? উত্তরটি হচ্ছে ঘ মাগুর। পশুর সম্পূরক খাদ্য নিচের কোনটি? উত্তরটি হচ্ছে গ ইউরিয়া মোলাসাস। নিচের কোনটি দেখে পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি বোঝা যায়? উত্তরটি হচ্ছে খ পানি সবুজাভ থাকলে। বাংলাদেশে কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাষ ভালো হয়? উত্তরটি হচ্ছে গ উত্তরাঞ্চলের জেলাগুলোতে। উঁচু ও মাঝারি উঁচু ভূমি কোন কৃষি অঞ্চলের অন্তর্ভুক্ত? উত্তরটি হচ্ছে গ বরেন্দ্র ও মধুপুর অঞ্চল। তো এই ছিল কৃষি শিক্ষা এমসিকিউ ফাইনাল রিভিশন পঞ্চম ও শেষ পর্ব। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।